চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ স্ট্রাকচার। হি সেড টু মি, আর ইউ হ্যাপি? এখানে আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিয়ে যেতে হবে। নেরেশন চেঞ্জের কথা বলেছে, এটা পরিষ্কার একদম। তো বলছে হি সেড টু মি, আর ইউ হ্যাপি? তাহলে এখানে তুমি আমাকে বলো যে এখানে আমাদের কি দেখতে হয়? নারেশন চেঞ্জের ক্ষেত্রে যেটা প্রথমে দেখতে হয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব কোনটা? আমি এখানে ভালো করে লিখছি সেন্টেন্স, দেখো একটু। হি সেড, কমা, ইনভার্টেড কমার মধ্যে, আর ইউ হ্যাপি, ইনভার্টেড কোশ্চেন মার্ক, ইনভার্টেড কমা ক্লোজড। এই যে সেড টু মি হবে, সরি, সেড টু মি। এই যে সেড, এটা কিন্তু একটা রিপোর্টিং ভার্ব, তাই না? এটাকে আমরা কি বলি? রিপোর্টিং ভার্ব বলি। আর এই যে ইনভার্টেড কমার মধ্যে যেটা রয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে রিপোর্টেড স্পিচ। ওকে, এবার রিপোর্টিং ভার্বের যে টেন্স, সেই টেন্স ওয়াইজ কিন্তু আমাদের রিপোর্টেড স্পিচের টেন্সটা বদলাবে। তাহলে পরিষ্কার এটা, যে রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটাও প্রেজেন্ট থেকে পাস্টে কনভার্ট করব। এরপরে কি দেখবো? দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্স সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইউ হ্যাপি? এটা একটা প্রশ্নবোধক বাক্য, এবং এই প্রশ্নের উত্তরে কিন্তু আমরা হ্যাঁ বা না পাবো, তাই না? যখনই এরকম প্রশ্নবোধক বাক্য থাকবে এবং তার উত্তরে আমরা হ্যাঁ বা না পাবো, তখন কিন্তু লিঙ্কার হিসেবে আমাদের একটা কি নিতে হবে? ইফ নিতে হবে। পরিষ্কার? একদম পরিষ্কার হয়ে গেল। তাহলে এক্ষেত্রে আমরা এটা বুঝে গেলাম যেটা কিন্তু জিজ্ঞেস করছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি? সেডের রিপ্লেসমেন্টে আমরা লিখতে পারি হি আস্কড টু মি, রাইট? ইফ ইফ আর ইউ হ্যাপিটা হয়ে যাবে কি এখানে? ইউ মানে কে? ইউ মানে হচ্ছে আমি। আমি তো আই ওয়াজ হ্যাপি। এবার তুমি আমাকে বলতে পারো যে ম্যাডাম এখানে তো কোয়েশ্চেন মার্ক রয়েছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে আপনি কেন সাবজেক্টটা আগে বসালেন, কেন তারপরে অক্সিলারিটা পরে বসালেন? আমি আরেকটা বিষয় তোমাদের বলে রাখতে চাই। যখনই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে না ডিরেক্ট স্পিচে, তখন সেটা যখন আমরা ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব, তখন সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু একদম অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে যাবে। সেই কারণে সেখানে কোনো ইন্টারোগেশন থাকে না। তো সেই কারণে আমরা কি করলাম? এই সেড এর রিপ্লেসমেন্টে আমরা কি বললাম? আস্ক নিয়ে আসলাম। Asked me হবে, asked me. He asked me if I was happy. That is the correct one. asked এর পরে কখনো টু হয় না, এটা আমার একটু ভুল হচ্ছে। said এর পরে টু হয়, asked এর পরে কখনো টু হয় না। He asked me if I was happy. That is the correct answer, right? তাহলে এখানে হয়ে যাবে অপশন সি। দ্যাট আর ইফ কিন্তু কখনোই পাশাপাশি বুঝতে পারে না, এটা মাথায় রাখতে হবে।